নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমরা জানো আমি কিছুদিন আগে অযোধ্যা রাম মন্দির দর্শন করতে গেছিলাম। তো সেখানে রাম মন্দির দর্শন করেছি, আরও অনেক মন্দির দর্শন করেছি। সেগুলো সবই আমি তোমাদেরকে দেখাবো। আর আমি বেশ কয়েকটা পার্টে ভিডিওটা দিয়েছি। তো এর আগে আমি যে ভিডিওগুলো অযোধ্যা রাম মন্দির নিয়ে দিয়েছি, মানে আসার থেকে, তো সেগুলো সব আমি পোস্ট করেছি অলরেডি। তো সেগুলো তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো পেয়ে যাবে, সেই ভিডিওগুলো তোমরা দেখে নিও। আর আজকে আমি দেখব কনক ভবন, দশরথ মহল, আর সরজু নদী, দিনের বেলায় এবং রাতের বেলায় সন্ধ্যারতি, সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে যেতে হয়, কোন রাস্তা দিয়ে কিভাবে যাব, সবটাই শেয়ার করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো বন্ধুরা। আর আমার অযোধ্যার আগের ভিডিওগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নিও। তাহলে চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। তো এই হলো রাম মন্দিরের বাইরের চত্বরটা। আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো ফ্রি লাইনে দর্শন করা যায় খুব সহজেই। তো আমরাও কিন্তু দুদিন অযোধ্যা রাম মন্দিরে প্রভু শ্রী রামের দর্শন করেছি। আর দুদিন দুরকম সাজে দুরকমভাবে দর্শন করেছি। তো খুব ভালো লেগেছে, মন প্রাণ ভরে গেছে প্রভু শ্রী রামকে দেখতে পেয়ে। সে তার নিজের মন্দিরে নিজের স্থানে মানে স্থাপিত হয়েছে। তো খুব ভালো লাগছিল। তারপরে ওখান থেকে আমরা দেখো চলে এসেছি সরজু নদীতে, যেখানে সবাই পূর্ণ স্নান করে। তো এখানে সকালবেলাতেই আমরা প্রথম মানে প্রভু শ্রী রামকে সকাল 7টার সময় যে প্রথম দর্শন হয়, সেই দর্শন করে তারপরে এখানে সরজু নদীতে চলে এসেছি। সবাই স্নান করছে। সবাই এত সুন্দর স্নান করছে দেখে আমার হাজব্যান্ডও নেমে গেল স্নান করতে। তার কারণ একদম সকালে যখন স্নান করেছিল, তখন তো হোটেলের রুমে স্নান করে তারপরে আমরা রাম মন্দির দর্শনে গেছিলাম। তো এখানে যাই হোক, নদীতে এসে আবার আরেকবার স্নান করে নিল। তো খুবই ভালো লাগছিল, এত এত মানুষ স্নান করছে। তো এই নদীতে স্নান করে একটু পুণ্য অর্জন করা যায়। ওই যে স্নান করছে, সরজু নদীতে স্নান করছে দেখো, আর আমি পাড়ে দাঁড়িয়ে আছি। সরজু নদীতে স্নান করে সূর্যদেবের উদ্দেশ্যে একটু প্রণাম করে সূর্যদেবকে জল প্রদান করলো। আর এই সরজু নদীতে স্নান করে তারপরে কিন্তু অবশ্যই এই মন্দিরে দর্শন করতে। অযোধ্যা ভ্রমণ করে যা যা মন্দির দর্শন করেছো সব কিছুরই শেষে যদি এই নাগেশ্বরনাথ টেম্পলে আসো এবং দর্শন করো, তবেই তোমার পূর্ণ লাভ হবে। তার কারণ এখানে অবশ্যই দর্শন করতে হয়, এরকমই কথিত আছে। এই নাগেশ্বরনাথ টেম্পল তৈরি করিয়েছিলেন প্রভু শ্রী রামের জ্যেষ্ঠ পুত্র। তো এই মন্দির দর্শন করলে তবেই কিন্তু পুরো অযোধ্যা ভ্রমণের যে পুণ্য, সেই পুণ্য লাভ করা যায়। তো এই ছিল, এখানে স্মারকের মধ্যে সবটাই লেখা আছে কাহিনীটা। তো আমরা সেটা একটু পড়ে নিলাম। এবার আমরা প্রবেশ করব মন্দিরের দিকে। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমি যাচ্ছি মন্দিরের ভেতরে, সবটাই তোমাদেরকে দেখাবো। ভিতরে ভালোই ভিড় ছিল, আর আমরাও ধীরে ধীরে ভেতরে গেলাম, প্রবেশ করলাম, আর পুজোও করলাম, জল ঢাললাম। তো দেখে নাও নাগেশ্বরনাথ টেম্পলকে। তারপরে এখান থেকে আমরা আর কোথায় যাব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সবটাই দেখাবো। তোমরা সঙ্গে থাকো শুধু। এখানে সবাই কিন্তু নাগেশ্বরনাথকে হাত দিয়ে স্পর্শ করে জল ঢেলে প্রণাম করতে পারে, পুজো করতে পারে। এখানে কিন্তু এই সুবিধাটা আছে। তো তোমরা দর্শন করে নাও। আর তোমাদের সকলের জন্য নাগেশ্বরনাথের
কাছে আমি প্রার্থনা করব সবাইকার যেন ভালো হয়। তো যাই হোক, সেখান থেকে আমরা বাসে করে এখানে অযোধ্যা নগরীতে এই রাস্তা ধরে ইলেকট্রিক বাস চলে। তো এই ইলেকট্রিক বাসে করে আমরা আবার ফিরে এলাম আমরা যেখানে আছি সেইখানে। তার কারণ এবার দুপুরবেলা হয়ে গেছে, যেহেতু আমাদের কিছু খাবার দাবার করতে হবে। তো এখানে একটা মন্দিরে দুপুরবেলায় ভোজন করায় সবাইকে ফ্রিতে, তার জন্য কুপন কাটতে হয়। এই মন্দিরে এসে আমরা কুপন কেটে নিলাম। আমরা যেহেতু খবর পেয়েছিলাম এই মন্দিরে সবাইকে নিঃশুল্ক খাবার খাওয়ানো হয় দুপুরবেলায়, তো সেই কারণে আমরা এখানে ফর্ম ফিল আপ করে তারপরে কুপন কেটে ভেতরে প্রবেশ করে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম। এখানে কিন্তু সম্পূর্ণ নিরামিষ, ডাল ভাত তরকারি চাটনি পাঁপড় সব কিছুই খুব সুন্দরভাবে পরিবেশন করে সকলকে খাওয়ানো হয়। তোমরাও কিন্তু এই মন্দিরে এসে অবশ্যই দুপুরের আহারটা করে নিতে পারো। এই মন্দিরের ভেতরেই অনেক দেবদেবীর মূর্তি আছে, সেগুলো সবই মানে আরতি করার পর পুজো করার পর তারপরেই কিন্তু সবাইকে খাবার দেওয়া হয়। তো দেখো সবাই এখানে ঠাকুরের নাম করছে, আমরাও এখানে দুপুরের আহার করে নিলাম। এই রাম মন্দির, মানে এটাই রাম মন্দির, এখনও কনস্ট্রাকশান চলছে। তো এর ভেতরে ওই যে মানে যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি অন্য মন্দিরের উপর থেকে এটা ছবিটা তুলছি। তোমাদেরকে যতটা সম্ভব আমি দেখিয়ে দিলাম। দেখো এতটা ভালো করে কিন্তু কেউ দেখাতেই পারবে না, তো আমি চেষ্টা করেছি সেইভাবেই তোমাদেরকে দেখিয়ে দেবার। এখনও কিন্তু মন্দিরের কাজ কমপ্লিট হয়নি, কাজ চলছে এই ভেতরে। এইখানে ভেতর দিয়ে গিয়ে লাইন দিয়ে আর খুব তাড়াতাড়ি মন্দিরে দর্শন হয়ে যায়। প্রভু শ্রীরামের বাল্যকালের মূর্তি তোমাদেরকে দর্শন করালাম। তো দেখো এখানে প্রত্যেকজন পণ্ডিত কিন্তু অনেক বেশি শিক্ষিত, এডুকেটেড, এবং এরা পরীক্ষা দিয়ে পাশ করে তবেই মন্দিরের পুরোহিত হতে পেরেছে। তো উনি চন্দন লাগাচ্ছেন, সেটাও একটা মন্ত্র পড়ে। আমার তো ওনার কথাগুলো খুবই ভালো লাগছিল। তো যাই হোক, এরপরে আমরা এখান থেকে বিকেলবেলায় চলে গেলাম লতা মঙ্গেশকর চকে। তার কারণ আমরা আজকে সন্ধেবেলায় সরজু নদীতে যে আরতি হয় সেই আরতি দেখব বলে। তো লতা মঙ্গেশকর চকের এখান থেকে কিছুটা হেঁটে গিয়ে আমরা দেখতে পাবো সরজু নদীতে কীভাবে আরতির ব্যবস্থা করা হয়েছে। তো দেখো বিকেলবেলাতেও দেখছি সরজু নদীতে অনেকেই স্নান করছে। তো ভালোই লাগলো দৃশ্যটা, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো দেখো সরজু নদীর পাশে সূর্য প্রায় অস্ত যাচ্ছে। এই যে দেখো, এই যে নৌকা বিহার করা যায় সরজু নদীতে, আর এখানে এই যে ঘেরা রয়েছে এর মধ্যে স্নান করা যায়। স্নান করার জায়গা আছে, বাথরুম আছে, ড্রেস চেঞ্জ রুম, এখানে ড্রেস চেঞ্জ করা যায়। আর এই যে সরজু নদী উপরে ব্রিজ, সবাই ভ্রমণ করছে। এর আগের দিন আমরা সরজু নদীর এখানে ঘাটে এসে আরতিটা তখন শেষ হয়ে গেছিলো। আমরা যেহেতু সময়টা জানতাম না আরতির, সেই কারণে আমরা তখন দেখতে পাইনি, তাই আমরা পরের দিন আবার এসেছি সরজু নদীর ঘাটের এখানে আরতি দেখব বলে। এখানে পণ্ডিতদের আরতি করা হয়ে যাবার পর তারপরে সাধারণ মানুষও কেউ কেউ আরতি করে। তো তার জন্য কিছু এখানে টাকা প্রদান করতে হয়, যার বিনিময়ে এই আরতিটা করতে পারে। তো সেরকমই অল্প কিছু সংখ্যক মানুষ এই আরতিটা করছিল, তো সেটাও আমরা দেখলাম। এবার আমরা পৌঁছে গেলাম দশরথ ভবনে। তো এখানেই রাজা দশরথ তার সমস্ত ছেলেদেরকে নিয়ে বাস করতেন, এখানে থাকতেন, সমস্ত রানীরাও এখানেই থাকতো। এটাই হলো দশরথ ভবন। দেখো ভবনটা এত সুন্দর, এত সুন্দর যে চারিদিক দেখতে অনেক সুন্দর লাগছিল। দিনের বেলার থেকেও রাত্রিবেলায় আরও বেশি ভালো লাগছে। তো দিনের বেলায় আমরা একবার দেখেছিলাম, তো রাত্রিবেলায় এত ভালো লাগছে যে তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি, এটা আমার খুব ভালো লাগছে। তো এখানেই রাজা দশরথ তার সভা করতেন, সমস্ত প্রজাদেরকে নিয়ে, রাজাদেরকে নিয়ে, রানীদেরকে নিয়ে, তার সমস্ত ছেলেদেরকে নিয়ে, সকলকে নিয়ে এখানেই রাজা দশরথ থাকতেন।
তো দেখো এখানে কিন্তু সবাইকারেরই মূর্তি স্থাপন করা আছে। আর এখানে কিন্তু ঠাকুরের নাম গান সবসময় এরকম চলতে থাকে। তো আমরা দেখতে দেখতে ধীরে ধীরে সমস্ত ঠাকুরকে দর্শন করলাম। এখানে প্রভু শ্রী রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, সীতা, সকল রানীরা এবং রাজপুত্ররা সকলেই এখানে সকলেরই মূর্তি এখানে প্রতিস্থাপন করা আছে। সবাই এখানে প্রণাম করছে। তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখতে থাকো মন দিয়ে, আরও ভালো লাগবে তোমাদের। আরও অনেক কিছু দেখাবো, আরও অনেক কিছু দেখানোর আছে, শুধু সঙ্গে থাকো আর স্কিপ করো না বন্ধুরা। এই হলো রাজা দশরথ আর তার 4 পুত্র, তাদেরকে নিয়ে ছবি। এই দশরথ ভবনের সামনে আমিও একটু ছবি তুলে নিলাম। ভবনটা খুবই সুন্দর। তো এবার দেখো আমরা এখান থেকে বেরিয়ে আমরা কিন্তু যাব কনক ভবন। এইটা হচ্ছে কনক ভবন যাবার রাস্তা, মানে এই রাস্তাটা দিয়ে যাব কনক ভবন। আর এর আগে আমরা এলাম ওই দশরথ মহল থেকে বেরিয়ে একটু এগিয়ে এসে এই রাস্তাটা দিয়ে এলাম, এসে এই যে কনক ভবন, কনক ভবন থেকে এবার ডান দিকে ঘুরে গেলে কনক ভবনে পৌঁছে যাব। এই যে এইটা হলো কনক ভবন। এই যে এবার ঢুকছি কনক ভবনে। কনক ভবনের বাইরে দেখো এমন সুন্দর লাইটিং করা আছে, এক এক সময় কিন্তু এক এক রকম লাইট হয়ে যাচ্ছে। তোমরা খেয়াল করেছো কি না জানি না, তো ভালো করে খেয়াল করো, এক এক সময় এক একটা লাইট হয়ে যাচ্ছে আর দেখতে কিন্তু দারুণ লাগছে। এরপরে কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি কনক ভবনের ভেতরে প্রবেশ করব বলে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমি কনক ভবনের মানে প্রবেশদ্বারে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম। আর এই হলো কনক ভবন, তোমরা দেখতে থাকো ভবনটা। এই কনক ভবনে প্রবেশের বিভিন্ন সময় আছে এবং বিভিন্ন সময়ে আরতিও হয়। সেই সমস্ত কিছুরই একটা লিস্ট আছে, টাইম টেবিল আছে, সেটা এখানে কিন্তু একটা বোর্ড বানিয়ে শো করানো আছে। তো দেখো এখানে রাত্রিবেলায় 9:30টার সময় আরতি হবে, সেটারই একটা লিস্ট দেওয়া আছে। দেখো এখানে সবাই বসে আছে। তো মোটামুটি এই ছিল অযোধ্যা ভ্রমণের আমাদের লাস্ট পর্ব। তো আগের ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেগুলো অবশ্যই দেখে নিও। এবার তোমাদের আমরা যে হোটেলের রুমে ছিলাম সেটা একটু দেখিয়ে নিই। এই একটা রুম, এই একটা রুম, আমরা এই রুমটা নিয়েছিলাম। তো আজকে রুমটা ছাড়বো, তোমাদেরকে রুমটা একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো রুমটা এমনি বড়ই আছে, খুব ভালো একটা বিছানা আছে, অনেক বড় বিছানাটা। আর এই বাথরুম আছে এদিকে, অ্যাটাচ বাথরুম পায়খানা। তো রুমটা অনেক ঠান্ডা আছে, ভালোই আছে রুমটা।